দীর্ঘ প্রতীক্ষার পর ডাব্লিউবিএইচআরবি প্রকাশিত করে দিল স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিতে আপনাদের কি উল্লেখযোগ্য পয়েন্টগুলি রয়েছে, কারা কারা এলিজিবল, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। একদমই স্কিপ না করে তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন একদমই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই রিক্রুটমেন্ট রিলেটেড নতুন আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন টাইম টু টাইম। তার জন্য অবশ্যই পাশের বেল নোটিফিকেশনটিকেও অন করে দেবেন। তো দেখে নিন, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বলে দেওয়া রয়েছে স্টাফ নার্স গ্রেড 2 ফর বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং, যার ডেট দেখতে পাচ্ছেন 7ই আগস্ট 2025, একদমই রিসেন্ট, অর্থাৎ আজকেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেখানে আপনাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবার পর অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখে নিন www.hrb.wb.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা 13ই আগস্ট থেকে আবেদন করতে পারবেন সকাল 10টায়। অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাচ্ছে, খোলা থাকবে 3রা সেপ্টেম্বর দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। এর জন্য পরবর্তীতে যেমনটা বললাম আপনাদের ভিডিও কিন্তু দেওয়া হবে আবেদন প্রক্রিয়া রিলেটেড, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এরপরে আরও ডিটেলসগুলি আমরা দেখব, যেখানে আপনাদের স্কেল অফ পে অর্থাৎ স্যালারি কত টাকা আপনারা পাবেন সেই সংক্রান্ত ডিটেলস বলেছে। টোটাল স্যালারি থাকছে 39,500 টাকা, বেসিক পে 29,800, যেখানে ডিএ 5,364, হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হচ্ছে 3,576। এছাড়া আদার্স কিছু এখানে টাকাও উল্লেখ রয়েছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এছাড়া আপনাদের সম্পূর্ণ যে অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হয়ে গেছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার ওয়াইজ, ম্যারিটাল স্ট্যাটাস, ক্যাটাগরি ওয়াইজ সম্পূর্ণ ডিটেলস এখানে উল্লেখ করে দিয়েছে। আনরিজার্ভদের জন্য আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস দেখে নিন। ফিমেলদের জন্য 431, এসসিদের জন্য 883, এসটিদের জন্য 283টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং ফিমেলদের জন্য আপনারা দেখে নিন, এখানে বিএসসি নার্সিংদের জন্য, পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 96টি, আনরিজার্ভদের জন্য, এসসিদের জন্য 73, এসটিদের জন্য 21টি। টোটাল ভ্যাকেন্সি থাকছে আনরিজার্ভদের জন্য 527, অর্থাৎ বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি মিলিয়ে। এছাড়া আনরিজার্ভদের জন্য 956টি ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য 304টি ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রয়েছে। ঠিক আছে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রেও একই রকমভাবে আপনাদের টোটাল ভ্যাকেন্সি দেখে নিন। বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসি মিলিয়ে 456টি আনরিজার্ভদের ক্ষেত্রে। এছাড়া আপনাদের আরও ভ্যাকেন্সি ডিটেলস মিলিয়ে টোটাল যে ভ্যাকেন্সি সেটা রয়েছে 2,582টি। এই টোটাল ভ্যাকেন্সির উপরে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রসিডিওর হতে চলেছে, যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবার সেই রিলেটেড ডিটেলসগুলি দেখে নিন। অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশান হতে হবে ন্যূনতম, অবশ্যই আপনাদের সকলকেই ইন্ডিয়ান সিটিজেন, তার সাথে যেমনটা আপনারা পোস্টের প্রথমেই উল্লেখ পেয়েছেন যে বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা কমপ্লিট করেছেন, রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর এনি স্টেট নার্সিং কাউন্সিল, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে অ্যাজ এ ফিমেল নার্স মিডওয়াইফি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ঠিক আছে, ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকলে তবেই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। তার পাশাপাশি আপনারা যদি অন্য কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের রেসিপ্রোকাল থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। রেসিপ্রোকাল ডাব্লিউবিএনসির আন্ডারে করিয়ে নিতে হবে। নলেজ অর্থাৎ আপনাদের কী রিটেন এবং স্পোকেন জানতে হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, হয় বেঙ্গলি কিংবা নেপালি। স্পোকেন এবং রিটেন কিন্তু জানতেই হচ্ছে। ঠিক আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। তার পাশাপাশি বয়স সীমা কত বলা হয়েছে, ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 39 বছর অবধি আপনাদের যারা প্রার্থী রয়েছেন আনরিজার্ভ আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা এসসি এসটি ওবিসি প্রার্থী রয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে রিল্যাক্সেশনটা আপনারা পান 3 বছর 5 বছরের, সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আপনাদের যে ইয়ার সেটা ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি অনুযায়ী। ঠিক আছে, তার পাশাপাশি আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এজটা ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, এবং এখানে আরও কিছু ডিটেলস বলে দিয়েছে, অর্থাৎ যেমনটা আমি বললাম যে আপনাদের যে রিল্যাক্সেশন রয়েছে কাস্ট ওয়াইজ, সেই ডিটেলসটা আপনারা এখানে দেখতে পাবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন মার্কস ডিস্ট্রিবিউশনের কিছু কলাম এখানে দেওয়া রয়েছে। যারা নতুন তাদেরকে একটু ধারণা দিয়ে দিই এই বিষয়গুলি সম্পর্কে। এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা সম্পূর্ণ আপনাদের মেরিট লিস্টের উপরে বেস করে হচ্ছে, যেখানে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে একটা মার্কস থাকবে, এক্সপিরিয়েন্স অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা কোথাও কাজ করেছেন
তার উপরে বেস করে একটা মার্কস থাকবে এবং আপনাদের ফাইনাল সিলেকশানে একটা ইন্টারভিউ নেওয়া হবে, তার উপরে বেস করে একটা মার্কস থাকছে। তো একাডেমিক কোয়ালিফিকেশান মানে হচ্ছে আপনারা যারা বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছেন তাদের ফাইনাল ইয়ারে পার্সেন্টেজ অফ যে মার্কস রয়েছে তার উপরে বেস করে দেখতে পাচ্ছেন এখানে একাডেমিক মার্কস উল্লেখ করে দিয়েছে, এর উপরে বেস করে 75 মার্কস। এছাড়া এক্সপিরিয়েন্স যে যত বছরের করেছেন তার উপরে বেস করে এখানে 10 মার্কস অবধি আপনারা পেতে পারেন এক্সট্রা। এছাড়া ইন্টারভিউতে থাকবে 15 মার্কস। টোটাল আপনাদের 100 মার্কসের একটা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, এর উপরে বেস করে আপনাদের ফাইনাল যে সিলেকশন সেটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তো এরকমভাবেই মার্কিং ক্রাইটেরিয়ার আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি আপনারা সেখানে যেরকম পার্সেন্টেজ পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু হায়েস্ট 25 মার্কস অবধি আপনারা পেতে পারেন। পরবর্তীতে বিএসসি নার্সিংয়ের যে স্ল্যাব রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন 40% পর্যন্ত বা 40 মার্কস অবধি কিন্তু আপনারা তুলে নিতে পারেন। এর পরবর্তীতে যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছেন সেক্ষেত্রেও এখানে স্ল্যাব রয়েছে 40। ঠিক আছে, তো এই অবধি আপনাদের আশা করছি ক্লিয়ার। তার পরবর্তীতে এখানে দেখে নিন রেজিস্ট্রেশনের জন্য কোনো রকম এখানে মার্কস নেই, তবে যারা এমএসসি নার্সিং করেছেন পরবর্তীতে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য 5 মার্কস এখানে এক্সট্রা দেওয়া হবে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এছাড়া যদি ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল ক্যাপাসিটির উপরে 1 বছরের করা থাকে মিনিমাম, সেক্ষেত্রেও আপনারা 5 মার্কস এক্সট্রা কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু অবশ্যই যারা ফাইনাল মেরিট লিস্ট অবধি পৌঁছাবেন তাদের জন্য একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, এই জন্য আমি বলি যে সমস্ত ডিপ্লোমা কোর্সগুলো প্রকাশিত হয় সেগুলোর অবশ্যই আপনারা কিন্তু অ্যাপ্লাই করে কমপ্লিট করে নেবেন। যখনই স্টাফ নার্স গ্রেড 2-র জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ডিপ্লোমা সার্টিফিকেটটা কাজে আসবে, সেক্ষেত্রে আপনারা এক্সট্রা 5 মার্কস কিন্তু এখান থেকে অ্যাডভান্টেজ হিসাবে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এরপরে দেখে নিন আপনাদের যদি গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে বা হেলথ কেয়ার ফ্যাসিলিটির আন্ডারে আপনাদের যেই এক্সপিরিয়েন্সের কথাটা বলছিলাম সেক্ষেত্রে আপনাদের যদি মিনিমাম এখানে স্ল্যাব বলে দিয়েছে 10 মার্কস অবধি আপনারা পেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের লেস দেন 12 মার্কস হয়ে থাকলে 12 মান্থসের নিচে যদি 1 বছরের নিচে কোনো প্রার্থী এক্সপিরিয়েন্স হিসাবে কাজ করে থাকেন সেক্ষেত্রে কোনো মার্কস নেই। তবে 2 বছর বা 2 বছরের কম হলে আপনারা কিন্তু 2 মার্কস, 3 বছর হয়ে থাকলে 4 মার্কস, এছাড়া 4 বছর বা 4 বছরের কম হয়ে থাকলে 6 মার্কস আপনারা পাচ্ছেন। ঠিক আছে, এছাড়া 5 বছর বা 5 বছরের কম হয়ে থাকলে 8 মার্কস এবং 5 বছরের বেশি হয়ে থাকলে বা 5 বছর হয়ে থাকলেও আপনারা কিন্তু 10 মার্কস অবধি ক্যারি করে নিতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের মার্কিং ক্রাইটেরিয়া এক্সপিরিয়েন্সের জন্য। এর পরবর্তীতে আপনাদের যে ইন্টারভিউ প্রসিডিওর চলে আসছে সেখানে আপনারা যেমনভাবে ইন্টারভিউ দেবেন তার উপরে বেস করে আপনাদের 15 মার্কসের উপরে আপনারা ক্যারি করতে পারবেন এবং তারপরেই আপনাদের ফাইনাল সিলেকশনটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখে নিন আপনাদের যারা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করছেন তাদের যে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন, অর্থাৎ আপনারা ফাইনাল ইয়ারে যেই মার্কসটা পেয়েছেন, যেই পার্সেন্টেজ মার্কস পেয়েছেন তার উপরে বেস করে আপনারা কত মার্কস পেতে পারেন তার একটা ধারণা কিন্তু দিয়ে দিয়েছে। অবশ্যই এটা আপনারা দেখে নেবেন, তার উপরে বেস করে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন থেকে আপনাদের কত মার্কস পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যেরকম এখানে দিয়ে দিয়েছে যে 55 থেকে 59.99 হয়ে থাকলে 36, একই রকমভাবে 60 থেকে 64 হয়ে থাকলে 37, 65 থেকে 69 পর্যন্ত 38, এরকমভাবে 75 থেকে 100%-এর মধ্যে থাকলে 40 মার্কস আপনারা এখানে পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তার পাশাপাশি যারা এমএসসি নার্সিং কমপ্লিট করেছেন একই রকমভাবে এক্ষেত্রেও আপনাদের কিন্তু এখানে এক্সট্রা যে 5 মার্কসের বিষয়টা সেটা কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন সেটাও এখানে দিয়ে দিয়েছে যে 54.99 হয়ে থাকলে 1 মার্কস, সেক্ষেত্রে আপনারা 1 মার্কস পাবেন এক্সট্রা। 60 থেকে 64.99 হয়ে থাকলে 3 মার্কস, 70 থেকে 100 অবধি হয়ে থাকলে 5 মার্কস। ঠিক আছে, এইভাবে আপনারা এটা ক্যালকুলেট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি আপনাদের সকলের কাছেই বিষয়টা ক্লিয়ার করে দিতে পারলাম। এছাড়া এই রিলেটেড যদি আরও কোনো তথ্য আপনাদের জানার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। এই রিলেটেড নিত্য নতুন তথ্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন।